প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় মামলা হয়েছে। নিহতের মামাতো ভাই বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। আর পারভেজকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। তারা অভিযোগ করে হত্যায় জড়িত বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। শনিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পারভেজ একদল যুবকের ছুরিকাঘাতে নিহত হন। পরে তার মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার স্বজনরা জানায়, তুচ্ছ ঘটনায় হত্যা করা হয়েছে পারভেজকে। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। মামার তো ফুফাতো ভাই, ওই এরকম ক্ল্যাশে যাওয়ার কোনো ওইরকম ছেলেই না। এলাকায় যেরকম ওর ভার্সিটি লাইফে ওরা মানে খুবই নম্রভদ্র, কেউ বাজে রেকর্ড বলতে পারবে না। এদিকে নিহত পারভেজকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের বনানী শাখার সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে পারভেজকে। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিরাগত ৮ জনের নামসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের মামাতো ভাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। একটা মামলা দায়ের করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের যে তদন্ত কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় জাহিদুল ইসলাম পারভেজকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।